রমজান দিছিলেন আল্লাহ এই উম্মতকে ভালোবাসা, স্নেহ মায়া মমতার কারণে। কিন্তু একটা কথা, এটাও তো প্রবাদ বাক্য সত্য, সবার কপালে বলে সব শোভা পায় না। আমাদের কপালও মনে হয় শোভা পায় নাই। প্রবাদ বাক্য আছে কি বলে সবার কপালে শোভা পায় না, আমাদের কপালও মনে হয় উম্মত হওয়া শোভা পায় না। রমজানেও এই উম্মত, রমজানেও এই উম্মত 100% নামাজ পড়ে না। সত্য এটাই, যারা পড়ি না তারা অপেক্ষা করি। সত্য এটাই, কিয়ামতের মালিক আল্লাহ বটে আমি মানি, মালিক ইয়াউমিদ্দিন, এটা নামাই না কোনো রাস্তা নাই। কিন্তু কিয়ামতের বাদশা কিন্তু আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের রাজা। এই জন্যই আল্লাহর রসুল বলছেন লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৪ জন উলুল আজমি মিনার রসুল, আরো বাকি ৩টা বড় কিতাবের মালিক আছে যাদের উপরে নাজেল করা হয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ কাউকে এই কথা বলবেন না, সালতু তা সাফি তু সাফা, সুপারিশ করলে চাইলে দিব, সুপারিশ করলে মঞ্জুর করব। কাকে চাবেন, কতটি চাবেন, চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। সালতু তা সাফি তু সাফা, আপনি না আমাকে দুনিয়াতে থাকতেই বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করবেন। আপনি না আরশে আসার পরে আমাকে বলছিলেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আমি মিজানের কাছে যাব, পাল্লা যদি সামনে না ঝুঁকে আমি চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝুঁকে। এই রমজান আল্লাহ আমাদেরকে কেন দিলেন? রোজা তো সবার জন্যই ছিল কম বেশি। আসলে রোজা আল্লাহ আমাদেরকে, যেই রোজা আল্লাহ আমাদেরকে দিছেন, এটা আমাদের দিকে আমরা মানুষ হিসাবে দেন নাই, এটা উম্মত হিসাবে দিছেন। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বিদায় আল্লাহ আমাদেরকে এই রমজান দিছেন। অতীত উম্মত ছিল ১৬ লক্ষ উম্মত, দেখা যায় ১৬ লক্ষ নবী, প্রত্যেকেরই উম্মত ছিলেন। ৩১২ জন রসুল, সবারই উম্মত ছিলেন। আরো ৩খানা বড় বড় কিতাব আছে যেই নবীদের উপরে আল্লাহ নাজেল করছেন বা অবতরণ করছেন, ওনাদেরও উম্মত ছিল। কিন্তু কোন উম্মতকে আল্লাহ যেই রমজান আমাদেরকে দিয়েছেন, এই রমজান কোন উম্মতকে আল্লাহ দেন নাই। এরকম বৈশিষ্ট্যময় রমজান, রমজান ছিল, রোজা ছিল, কিন্তু এরকম বৈশিষ্ট্যময় ছিল না, এত কিছু ভরা ছিল না। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে পুরস্কার হিসাবে এই রমজান, কিন্তু আমরা যেটা পাইতেছি এটা পুরস্কার হিসাবে আল্লাহ আমাদেরকে দান করছেন। সব উম্মতের ভিতরে রোজা ছিল, নাইলে কোরআন কোত্থেকে বলল কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও রোজা ছিল, কিন্তু এরকম বৈশিষ্ট্যময় রমজান ছিল না। এই রমজান আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। এই উম্মতের ভালোবাসার লিস্টি যদি দেখা হয় তাহলে লিস্টি অনেক লম্বা হয়ে যাবে। মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে যা দিছেন এটা খুব কম। আমাদেরকে যা দিছেন সব শুধু উম্মত হওয়ার কারণে দিছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ সবকিছু আমাদেরকে দিছেন। কেন এই উম্মতের মর্যাদা আল্লাহর কাছে, এই উম্মত আল্লাহর কাছে বড় প্রিয়। যদি দেখেন সর্বপ্রথম
আমাদের বয়সটাই অল্প, ঠিক না? অল্প বয়স কেন দিছে জানেন? ভালোবাসার পাত্রকে বেশি দিন খাটানো হয় না। ভালোবাসার পাত্রকে বেশি পরিশ্রম করানো হয় না, খাটানো হয় না, মাথার ঘাম পায়ে জড়ানো হয় না, ক্লান্ত করা হয় না। তো আল্লাহ আমাদেরকে বয়স কম দিছেন ভালোবাসা, যে আমরা যেন কম খাটি, পরিশ্রম আমাদের কম হয়। 1000 বৎসর বাঁচলে 1000 বৎসর পরিশ্রম করতে হতো, 900 বৎসর বাঁচলে 900 বৎসর করতে হতো। এই জন্য আল্লাহ আমাদেরকে বয়স কম দিছেন ভালোবাসা। আরো প্রমাণ আছে ভালোবাসার, শুধু বয়স কম দিছেন, 60-70 বৎসর দিয়েও আল্লাহ ভাবতেছেন এটা বেশি দিয়া দিছেন। এই জন্য 2 পর্বে আবার আল্লাহ কমায়ও দিছেন। প্রথম 15 বৎসর মাপ, যতদিন পর্যন্ত বালেগ না হবে, এটার হিসাব কিতাব আল্লাহ নিবেন না। তারপরে যা থেকে যাবে, ঘুমের ভিতরে যতটুক সময় কাটবে, ঘুমের ভিতরে যতটুক সময় কাটবে, এতটুক সময়ের আল্লাহ হিসাব কিতাব নিবেন না। কলম উঠায় রাখবেন, কলম আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে চলবে না। এটাও ভালোবাসা। 2 পর্বে আবার কমায় দিছেন। তো রমজানও আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিছেন। ভালোবাসা দিছেন নবীজির ব্যথার কারণে দিছেন। আমাদের নবীজি, আল্লাহ যতটুকু আমাদেরকে ভালোবাসতেন, আমাদের নবীও আমাদেরকে অতটুকুই ভালোবাসেন। যদি তা না হইতো তাহলে আল্লাহ কোরআনে কেন বলতেন হারিসুম বিল মুমিনিন? নবীজি উম্মতের জন্য বড় লোভী ছিলেন। একজন উম্মত জাহান্নামে যাক, এটা কোনোদিন চাইতেন না। হারিস বড় লোভী ছিলেন। আল্লাহ নিজে বলতেছে হারিসুম বিল মুমিনিন। আমি সাদা সিধা তর্জমা করতেছি, হারিস মানে হলো লোভী। মোমেনদের জান্নাতের ব্যাপারে বড় লোভী ছিলেন, নিজের উম্মতের ব্যাপারে। রউফ আল্লাহর গুণ। আল্লাহ রউফ সৃষ্টির উপরে, নবীজি রউফ উম্মতের জন্য। আমাদের জন্য রউফ, আমাদের জন্য রহিম। বিদায় নবীজির ব্যথার কারণে, আমি একটু পিছের থেকে ঘুরে নিয়ে আসতেছি যদি বুঝে আসে। নবীজির ব্যথার কারণে, উম্মতের ব্যথার কারণে, বিভিন্ন প্রশ্নের কারণে, ব্যথার কারণে আল্লাহ আমাদেরকে রমজানের মতো একটা মাস দিছেন। শুধু শুধু বলা হয় না রমজান যে পাইল আর নিজের পক্ষে নিতে পারল না, নিজের পক্ষে পুরাটা রমজানকে নিতে পারল না, সে ধ্বংস হোক শুধু শুধু বলেন নাই। আর আল্লাহ রসুল একা বলেন নাই, প্রথমে আল্লাহ বলছেন, তারপরে জিবরিল আলাইহিস ইসলামকে সংযুক্ত করছেন, তারপরে বন্ধুর কাছে পাঠাইছেন যে আপনি বলে দেন উম্মতকে, এত বড় পাওনা পাওয়ার পরেও যদি রমজানকে নিজের পক্ষে না আনতে পারল, পুরা জীবনটাকে গুছাইতে না পারল, গুছানো বোঝেন, পুরা জীবনটাকে যদি গুছাইতে না পারল, তার ধ্বংস হোক। আল্লাহর রসুলও বলছেন ধ্বংস হোক। 3 জন এখানে একত্রিত হয়েছেন, আল্লাহ, জিবরিল আলাইহিস সালাম আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ দয়ার সাগর। চলেন একটু পিছের থেকে নিয়ে যাই, দেখি বুঝে আসে কিনা। আল্লাহ নামাজ কয় ওয়াক্ত ফরজ করছিলেন? এখন পড়ি 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত ছিল আমাদের জন্য? 50 ওয়াক্ত। 9 বারে যায় কমায়া কোথায় নিয়ে আসছেন? 5-এ, ঠিক না?
যে আমার উম্মত 50 পড়বে কি করে। ব্যথা ছিল ভিতরে, আল্লাহর রসুলের উম্মতের জন্য ব্যথা ছিল। আমাদের যদিও নবীর জন্য কোনো ব্যথা নেই, নবীর কিন্তু এখনো আমাদের জন্য ব্যথা আছে, যার কারণে রওজায়ে আতহারে এখনো আমাদের জন্য কাঁদেন। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, এখনো স্বপ্নে দেখেন আল্লাহর রসুল উম্মতের জন্য কাঁদেন। পুরা জামাত এখানে নিয়ে আসা যাবে, যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুলকে যে কাঁদতেছেন, তো জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সাদা সিধা উম্মতের জন্য কাঁদেন। এক এক দেশের উম্মতের জন্য আল্লাহ রসুল এখনো কাঁদেন। যতদিন ছিলেন ততদিন চোখের পানি একবারও শুকায় নাই, কোনোদিন শুকাইতো না। জিবরিল মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আপনি চোখের পানি শুকায় না কেন? মা জালা আরাকা তাবকি, কেন কাঁদেন? বলছে উম্মতের জন্য আমার কান্না। দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছিলেন তখনও চোখে পানি ছিল, অথচ 9 ঘরে বাতি জ্বালানোর মতো তেল পর্যন্ত ছিল না, খাওয়া তো দূরের কথা। আল্লাহর রসুল দুনিয়ার থেকে ক্ষুধার্ত গেছেন, এক বেলার না কয়েক বেলার ক্ষুধার্ত দুনিয়ার থেকে গেছেন। হাসান হোসাইনের জন্য কাঁদেন নাই, আলী ফাতেমার জন্য কাঁদেন নাই, আপনার আমার জন্য চোখে পানি ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে এখনো এক প্রশ্নের উত্তর বাকি, ফামাল লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? দুই একটা যদি ছোটখাটো দেখাই তাইলেও তো কেউ হাত উঠাইতে পারবেন না মনে হয়। পারবেন? গতকালকেই শুক্রবার গেল, ঠিক না? হ্যাঁ, এই মজমায় কয়জন আছে যে শুক্রবারে 100 বার দুরূদ শরীফ পড়ছি? হাত উঠাইতে পারবেন যে 100 বার দুরূদ শরীফ পড়ছি আমি? 100 বার। গত শুক্রবারে পড়ছেন 100 বার দুরূদ শরীফ। পড়ব না, পড়ছি। দুইজনের হাত উঠল না মান, কিন্তু আল্লাহ রসুলের হুকুম তো ছিল শুক্রবারে আমার জন্য দুরূদ পড়ো, বেশি বেশি পড়ো। দুরূদ তো আল্লাহ রসুলের কাজে লাগবে না, আমারই কাজে লাগবে। আপনি আল্লাহ রসুলকে দুরূদ দিয়ে কি করবেন? কতটুকু করবেন? কালকের জুমার দিন খুতবা ইমাম সাহেব পড়ছে, দি সানি খুতবার ভিতরে, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রতি জুমা ইমাম সাহেব এটা দ্বিতীয় খুতবায় পড়ে, ঠিক না? হ্যাঁ, শোনেন, আপনারা শোনেন, পড়ে না? এখানে 3টা প্রশ্ন আছে। আল্লাহকে যদি বলি আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলতেছেন, আমরা তো 2 দিন পরে মরে যাব, আপনার নবীজির আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে, জাহেল, তুই কি চোখে দেখোস না? তুই চলে গেলে ফেরেশতা পড়বে। আল্লাহকে যদি আবার প্রশ্ন করি, ফেরেশতাও তো মারা যাবে, আপনার বন্ধুর উপরে কে দুরূদ পড়বে? আল্লাহ বলে, তোর মতো তো অজ্ঞ আর দেখলাম না। দেখোস না, প্রথমে ইন্নাল্লাহা বলছি, আমি আল্লাহ পড়তে থাকবো, আমার বন্ধুর দুরূদ আমি বন্ধ হতে দিব না। আমি চিরঞ্জীব, আপনি আর আমি কতটুকু দুরূদ পড়ব? যেই বন্ধুর উপরে আল্লাহ সব সময় দুরূদ পাঠাইতেছেন, 24 ঘন্টা চিরজীবন পাঠাবেন, কোনোদিন বন্ধ করবেন না। আল্লাহ চিরঞ্জীব, আপনি দুরূদ পড়া কতটুকু কি হবে? নবীজির জন্য না তো, দুরূদ আমার জন্য। এই জন্য বলছে শুক্রবারে তুমি দুরূদ পড়ো বেশি বেশি। কয়জন পড়ছি? 2 জন তো হাত উঠাইল। নারীর ভিতরে তো কেউ পাওয়া যাবে না, কোনো নারী। জানি না এই গ্রামে পাওয়া যাবে কিনা যে ডেলি শুক্রবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটতে চলতে লম্বা দুরূদ পড়া তো কোনো জরুরি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়লেও দুরূদ হয়ে যাবে। 100 বার দুরূদ তো পড়ি না প্রতি শুক্রবারে, যেটা কিয়ামতের দিন আমারই কাজে লাগবে। নবীজির আর কি কাজে লাগবে? উনি তো হাবিব। ওয়া রাফানা লাকা যিকরাক,
যার মর্তবা আল্লাহ এত উঁচা করছেন। বাদাত খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান, আমরা দুরুদ পড়লে উনি কতটুকু আর উপরে উঠবে, আমার কাজে লাগবে। চলেন আরেকটা দেখাই, কয়টা হাত ওঠে দেখি। নবীকে তো ভালোবাসি বটে, স্লোগান তো দেই বটে, স্লোগান তো দেই বটে। এইখানে কয়জন আছে এই বয়সে যতবার চুল কাটছে একবার যা সেলুনে বলছে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতো কেটে দিবা? বলছেন কোনদিন? বলেন, রাগ হয়ে গেলেন? জীবনে যদি একবার বলতাম যে আজকের চুল কাটাটা আমার নবীর আদর্শ মতে কেটে দাও, যাতে কিয়ামতের দিন আমি হাত পাততে পারি যে একবার হইলো আপনার আদর্শ মতে আমি চুল কাটছি, আমাকে কি দিবেন দেন, সুযোগ হইতো না? হইতো না। নবীজির দিকে তাকায় আল্লাহ নামাজ 50কে 5-এ নিয়ে আসছেন, সংখ্যা কমায় দিছেন। কিন্তু আরেক দিকে তাকায়া সওয়াব বিন্দুও কমান নাই। বলছে নবীজি উম্মতের কষ্ট হবে, আপনি 9 বার আসলেন, উম্মতের ভালোবাসায় আমি সংখ্যা কমায়া দিয়া 5-এ নিয়ে আসলাম, কিন্তু আমিও উম্মতকে ভালোবাসি, সওয়াব বিন্দু কমাবো না, পড়বে 5 পাবে 50। রমজান কেন এটা আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, একটু পিছের থেকে নিয়া। সওয়াব কমাবো না, সওয়াব 50। বলেন কয়জন পড়ে নামাজ? শতকরা কয়জন মুসলমান নামাজ পড়ে? কয়জন বলেন? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, সিলেট তো আলেম ওলামাদের গোডাউন চিনেন? হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেম সিলেটে, অতীতও ছিল এখনো আছে। সিলেটের সবচেয়ে বেশি মাদ্রাসা শাহজালাল রহমতুল্লাহ আলের বরকতে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের বরকতে। কিন্তু এখানে কয়জন হাত উঠাইতে পারবে যেই কজন নামাজ পড়ে যে আজ পর্যন্ত কোনো আলেমের কাছে যায়া আমি যে নামাজের ভিতরে যে সূরা পড়ি, দুরুদ পড়ি, কুনুত পড়ি, তাশাহুদ পড়ি, আমি যে দোয়ায়ে মাসুরা পড়ি, এখানে কয়জন আছে যে আলেমের কাছে যায়া আমি সত্যায়িত করছি আমি ঠিক পড়ি না ভুল পড়ি? কয়জন হাত উঠাইতে পারবেন? এখানে তাবলিগালা সাথীও আছে, চিল্লা দেওয়া, সেও তো যায় নাই। 3 চিল্লালাও হইতে পারে 2-1 জন, সেও তো যায় নাই। গেছি কোনোদিন? হ্যাঁ, কি বলেন? বাকি নামাজ কয় % পড়ে? যারাও পড়ে আজ পর্যন্ত কোনো আলেম থেকে সত্যায়িত করে নাই। আল্লাহর রসুলের দিলে ব্যথা ছিল উম্মত 5 বার 5 বেলা পড়ে কি পড়ে না, এই ব্যথা ছিল দিলের ভিতরে। কেননা মুসা আলাইহিস সালাম বারবার বলতেছিল যান আরো কমায় নিয়ে আসেন, আমি 2 বেলা পড়াইতে পারি নাই, আপনি 5 বেলা কোত্থেকে পড়াবেন? বলছে আমার লজ্জা লাগে, এতবার গেলাম আবার যাব। আল্লাহ মনে হয় তখনই কানে কানে বলছিলেন বন্ধু নিয়া যান, আমি উম্মতকে বাড়ির থেকে ঘুমের থেকে উঠায় উঠায় পড়ায় নিব। এই জন্যই আজান দিছেন, আজান দিছেন আল্লাহ এই জন্যই যে আমি ডাকার দায়িত্ব নিলাম, ডাইকা ডাইকা পড়ায় নিব। আজানের আওয়াজ কানে যায় না এরকম কোনো লোক নাই বাংলাদেশে, আছে? আজানের আওয়াজ সবার কানে যায় না? কে ডাকে? হ্যাঁ, কে ডাকে? আল্লাহ ডাকে। ভালোবাসেন এই জন্য কিচ্ছু বলেন না। প্রমাণ দিতেছি আমি, কোরআন বলে কোরআন
তোমাদেরকে ভালোবাসি, এই জন্য কিচ্ছু বলি না। নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখি তোমরা করো কি। ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের অধিকাংশ গুনাহ এমনি মাফ করে দিই, কেননা তোমাদেরকে ভালোবাসি। তারপরেও তো পড়ে না। আল্লাহর রসুলের মনে মনে হয় ছিল যে আমি কি মুখ দেখাবো আমি এদের আল্লাহকে, যদি উম্মত না পড়ে কি মুখ দেখাবো। যদি না পড়ে উম্মত আজকে 90 ভাগ নামাজ পড়ে না, 10 ভাগ নামাজ পড়ে, তাও আলেম ওলামাদের কাছে যাইয়া সত্যায়িত করে না যে আমি যা পড়তেছি এটা কি ঠিক পড়তেছি না ভুল পড়তেছি। অথচ কদমে কদমে ওলামা, সিলেটের কদমে কদমে হক্কানি আলেম আল্লাহওয়ালা যায় না। আল্লাহ রসুলের ব্যথা রয়ে গেছে ভিতরে যে উম্মত না পড়লে কি মুখ দেখাম। 50কে 5-এ 45 কমায়া দিলেন, নিনে ডাকার দায়িত্ব নিলেন। তো আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে, বন্ধু ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। বলছে সেটা কি কইরা? তো রমজান দিছেন 70 গুণ ফরজকে বাড়ায়া দিছেন। এক ফরজ কয় ফরজ? এক ফরজ 70 ফরজ। রমজান এই জন্য দিছেন যে এই উম্মতের যেন ফরজের ঘাটতি না থাকে, ফরজের ঘাটতি নিয়ে যেন এই উম্মত আল্লাহর কাছে না দাঁড়ায়। এই জন্য কেননা আল্লাহর রসুল, হায় হায়, আরেকটা বুঝার যদি বুঝে আসে, আপনি বলবেন ঘাটতি পূরণ করার দরকারটা কি? যে ঘাটতি পূরণ করার দরকারটা কি, কেন ঘাটতি পূরণ করতে হবে ফরজের? আমি তো বলি ওলামায়ে কেরাম একমত হবে কিনা জানি না, ওলামায়ে কেরাম একমত হবে কিনা জানি না। আমার তো মন বলে, আমার তাখাইয়ুল এটা, আমার ধারণা এটা, যে এই উম্মতকে আল্লাহ বাছাই করে সিধা জাহান্নামে পাঠানো উচিত, জান্নাতে পাঠানো উচিত ছিল। আমাদেরকে কিন্তু আল্লাহ বাছাই করছেন, বাছাই বোঝেন? হুয়াজতাবাকুম, আমাদেরকে মানব জাতির ভিতর থেকে বাছাই করছেন। সমস্ত মানুষের উপরে কুদরতি হাত লাগছে একবার, আমাদের উপরে লাগছে 3-3 সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে সৃষ্টি লগ্নে, আরো 2 বার আমাদের উপরে লাগছে। একবার বাছাই পর্বে আল্লাহ আমাদেরকে বাছাই করে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। হুয়াজতাবাকুম, আরেকবার আল্লাহর কুদরতি হাত লাগছে, আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম লাগায় দিয়েছেন। মনোগ্রাম চিনেন? কোম্পানি মনোগ্রাম চিনেন? আল্লাহ মনোগ্রাম লাগায় দিছে, কুনতুম খায়রা উম্মাহ। আমার মনে হয় উচিত ছিল যে আল্লাহ বাছাই করে জান্নাতে পাঠায় দিবে, কেননা কোরআনের আরেক আয়াত বলে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ এই উম্মতকে নিজের পক্ষে, নিজের পাশে, স্টেজের উপরে সাক্ষী হিসাবে দাঁড় করাবে, আমাদেরকে সাক্ষী হিসাবে। এই দেশের, এই উম্মতের শুধু ওলামা না, সমগ্র নারী পুরুষ সবাই আমরা সাক্ষী হিসাবে কিয়ামতের দিন দাঁড়াবো, শুহাদা আলান নাস। কিন্তু ওইখানে একটা প্রশ্ন থাকবে, আমরা যদি দুনিয়ায় না আসি, সমস্ত উম্মত আঙ্গুল দিয়া দেখাবে এরা তো দুনিয়ায় যায় না, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তো দিবে কি করে। এই জন্য ছোট একটা সময় দিয়া, যাতে কোনো উম্মত আমাদের উপরে আঙ্গুল না উঠাইতে পারে, এই জন্য 60-70 বৎসর জীবন দিয়া ওটার ভিতরে 2 পর্বে মাপ কইরা, প্রথম 15 বৎসর ঘুমের ভিতরে যতক্ষণ থাকে অতক্ষণ মাপ কইরা অল্প সময়ের জন্য দুনিয়ায় আমাদেরকে রাখতেছেন, যাতে কিয়ামতের দিন কেউ যদি আঙ্গুল উঠায় যে এরা তো দুনিয়ায় দেখে নাই, সাক্ষী দিবে তো দিবে কি কইরা, এরা দুনিয়ায় ছিল কিনা, আমাদের সাক্ষী দিবে তো দিবে কি কইরা,
তখন যেন আল্লাহ বলতে পারে এরা দুনিয়ায় ছিল, দেখো এখনো পায়ের নিচে মাটি লেগে আছে। এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। রমজান দিছেন এই জন্য, রমজান দিছেন প্রথম এই ফরজের, যেই ফরজ নামাজ, যেটা আল্লাহ আরো সে নিয়া বন্ধুকে উপটকন দিছেন। 50কে 5-এ নামায়া দিছেন, 50কে 5-এ নামায়া দিছেন, সওয়াব তার 85 রেখা দিছেন। যাকে উম্মতকে নামাজ পড়ানোর জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিছেন যে আমি ডাইকা ডাইকা বন্ধু পড়ায় নিব। তারপরও যখন উম্মত নামাজ পড়ে না, তাইলে আল্লাহর রসুলের ব্যথা তার জায়গায় রয়ে গেছে যে আমি কাল কিয়ামতের দিন কি মুখ দেখাবো। উম্মত নামাজ পড়ে না, আমি কি মুখ দেখাবো? তো আল্লাহ রমজান দিয়া বলতেছে, বন্ধু আপনার দিলের ব্যথা আমি থাকতে দিব না, আপনাকে লজ্জিত হইতে দিব না, আপনার উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। আমি রমজানকে 70 গুণ বাড়ায়া দিলাম, নফলকে ফরজ বানায়া দিলাম। দেখি আপনার উম্মতের ঘাটতি থাকে তো থাকে কি করে। 1 মাস 1 মাস না, 70 মাস, 70 মাস, 70 মাস যদি বৎসরের 12 মাস বাদও দেন, তাইলে 58 মাসের ফরজের ঘাটতি আপনার আমল নামায় বেশি থেকে যাবে। এতটুক দেওয়ার পরও মনে হয় আল্লাহ ভাবছেন যে এটাও তো কম দিয়া দিছি, মাত্র 58 মাস। 58 মাস যাদেরকে এত ভালোবাসি, এত কম দেই তো দেই কি কইরা, তো আরো 1000 মাস লোকে যোগ করে দিছেন। 58 মাসের সাথে আরো 1000 মাস লোকে যোগ করে দিছেন লাইলাতুল কদর। একটু বোঝেন যে রমজান কেন, কেন রমজান, কি কারণে রমজান, এটা বুঝা দরকার। নাইলে রমজান বুঝে আসবে না, এরকম আসবে যাবে। আমি তো বলি, জানি না বুঝবেন কি বুঝবেন না, ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। এই উম্মত যদি 80 বছর দুনিয়াতে থাকার পরেও চলে যায় কবরে, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলি, 80 বছর, কি নিয়ে আসছস, হিসাব দে, তো বলতে পারে বুকে হাত দিয়া 1 রাত্রের দিয়া নেই, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে 1 রাত্রের দিবি মানি, 1 রাত্রই তো 83 বছর 4 মাস, আমি ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দেন, তারপরও তো আমি আপনার কাছে 3 বছর 4 মাসের পাওনা আছি। আপনি চোখ বড় বড় করেন কি করে? আমাকে আগে পাওনা দেন, তারপরে পরেরটার হিসাব দেই। রমজান এই জন্য আসছে, রমজান এই জন্যই। রমজানের মানা অর্থ হলো জ্বালায়া দেওয়া। রমজানের এক আবিধানিক অর্থ হলো জ্বালায়া দেওয়া, নিঃশেষ করে দেওয়া। রমজান এই জন্য আসছিল যে আমাদের নবী যেন মাথা উঁচা করে কিয়ামতের দিন দাঁড়াইতে পারে, যে আমার উম্মতকে যে দিক দিয়ে আঙ্গুল দিবা, আঙ্গুল উঠাইবা, কোন দিক দিয়ে তোমরা আমার উম্মত নর নারী ছোট বড় কারো উপরে আঙ্গুল উঠাইতে পারবে না। এই জন্য রমজান আসছিল। রমজান এই জন্য আসছিল যে প্রত্যেক উম্মত, আমি কালকেও বলতেছিলাম, আজকেও বলি, এখনো বলবো, রমজান পর্যন্ত বলতেই থাকবো, রমজান আসছিল এই জন্য যে প্রত্যেক বাড়িওয়ালা নিজেদের জন্য জান্নাত নিজেদের নামে লেখা নেয়। বিশ্বাস হয় না? প্রত্যেক বাড়িওয়ালা যদি এই কাজ করত, সামনের বাড়িওয়ালাকে বলতো, সামনের ঘরওয়ালাকে বলতো যে বোন তুমি ইফতারি পাকাও না, আমি তোমার জন্য ইফতারি রেডি করতেছি, তুমি আমার ইফতারি দিয়ে ইফতারি করবে, তাইলে সে ঘরের প্রতিবেশীর ঘরে ইফতারি দিত, প্রতিবেশী তার ইফতারি দিয়া রোজা খুলতো, আর সে পুরা রোজার সওয়াব পাইতো না, শুধু জান্নাতও নিজের নামে লেখা হইতো। প্রতিবেশী যদি বলতো বোন ঠিক আছে, তুমি যখন আমার ইফতারি বানাবে তা আমি তোমার জন্য বানাবো, তুমি তোমার জন্য বানাও না, এরকম প্রত্যেক ঘর দ্বিতীয় ঘরে রোজার ইফতারির আদান প্রদান হইতো। একে অপরের প্রতি সহানুভূতি দেখাইতো। যে বিত্তশালী এলাকার ভিতরে
সে সব গরিবদেরকে বলতো, চিন্তা করিস না, প্রতিদিন ইফতারি তোর বাড়িতে চলে যাবে, তুই ইফতারি নিয়ে চিন্তা করিস না। সে ইফতারি দিত না, যে নিজের জান্নাত নিজের নামে লেখায়া নিত। এখন বলবেন ইফতারি কতটি দিতে হবে? তা আল্লাহর রসুল তো শুনায়া গেছেন, মুজগাতুল লাবান, এক গোট দুধ। এটাও তো শুনায়া গেছেন যে এক গোট পানি, এক গোট পানি দিয়েও জান্নাত নিজের পক্ষে নেওয়া যায়। রমজান তো এই জন্য ছিল যে এই উম্মতের উপরে যেন কিয়ামতের দিন কেউ আঙ্গুল না উঠাইতে পারে। এই উম্মতকে দেখা যেন আল্লাহ রসুল খুশি হয়ে যায়। কোরআনে লেখা আছে বটে, কিন্তু কোনোদিন যেন আল্লাহর রসুলকে এই কথা বলতে না হয়, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। নবীকে যেন উম্মতের বিরুদ্ধে এই আপিল আল্লাহর কাছে না করতে হয়, মোকদ্দমা দায়ের না করতে হয় যে আমার কওম কোরআনকে পাওয়া সত্ত্বে হারায় যাব আমি, মনে উঠছে। এই জন্য বলে দিতেছি, এই মজমায় যতজন বসা আছে বেশিরভাগ কোরআন পড়তে পারে না, ঠিক না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু বেশিরভাগ আমার বিশ্বাস এখানে কোরআন পড়তে পারে না। কোরআন পড়তে পারেন না, কোনো আফসোস নাই। হায় যদি এতটুকু হইতো তাহলে কোনো আফসোসের বিষয় ছিল না। যদি ডেলি সকাল বিকাল, এমন মুসলমান ঘর নাই যে ঘরে কোরআন না আছে, ঠিক না? আছে না কোরআন? যদি এতটুকু হইতো যে সকাল বিকাল কোরআনকে নিচে পড়তে পারে না, তাতে কি আসে যায়? কোরআন নিয়ে একটা চুমা দিছে, একটু বুকে রাখছে, একটু চোখে লাগাইছে, একটু মাথায় রেখা বলছে, মালিক পড়তে তো পারি না, কিন্তু তোর কোরআনকে তো সকাল বিকাল মোহাব্বত করি, এটুকুই তুই লেখা রাখিস। বলেন আমাদের এখানে কয়জন আছেন যে সকাল বিকাল কোরআনকে নিয়ে একটা চুমা দেন? অসুখ হইলে তো এইখান থেকে ঢাকা ছুটা যান, ঠিক না? এইখান থেকে বিদেশে ছুটা যায়, ঠিক না? হ্যাঁ, কিন্তু কোরআনের ভিতরে তো শেফা রাখা আছে। কয়জন আমরা আছি কোরআনকে নিয়ে চুমা দিয়া বললাম, মালিক তোর কালামে নাকি শেফা রাখা আছে, আমার শেফার প্রয়োজন, কালাম শেফা দিয়া করবে তো করবেটা কি, তোর শেফাটা আমাকে দিয়া দে না মালিক। কয়জন বুকে চাইপাই কথা বলছে? দেখেন আল্লাহ কতটুকু ভালোবাসে। আমরা তো 90% কোরআন পড়তে জানি না। আল্লাহ চায় না এই উম্মত কোরআনের খতমের সওয়াব ছাড়া আল্লাহর কাছে যাক, এটা আল্লাহ চায় না। যদি চাইতেন তাহলে আল্লাহ সূরা ইখলাস নাজিল করতেন না। সূরা ইখলাস কেন নাজিল করছেন জানেন? উলামা ইকরাম বলবে আল্লাহ আল্লাহর পরিচয় দিছে, আমিও বলি পরিচয় দিছে, এতে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু একটা সূক্ষ্ম কথা, কোরআন নাজিল করছেন এই জন্য, সূরা ইখলাস নাজিল করছেন এই জন্য যে উম্মতে মুহাম্মাদি কেউ যেন আল্লাহর কাছে না যায় তার আমল নামায় 200-400 কোরআন খতমের সওয়াব ছাড়া। এই জন্য সূরা ইখলাস নাজিল করছেন। একবার 10 পারা, দুইবার 20 পারা, তিনবার 30 পারা। বলেন এই মজমায় কয়জন আছে যে ডেলি এই নিয়তে যে আজকে আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক, এই জন্য আমি ডেলি 3 বার সূরা ইখলাস পড়ি। এই নিয়তে যে আমার ডেলি 31st নাইট যেদিন হবে, তো একদল তো নতুন বৎসরকে স্বাগত জানানোর জন্য ফুর্তি করবে, আর আমিও মনে মনে ফুর্তি করব। কি মনে করা? যে 365 দিনে 365 কোরআন খতম আমার আমল নামায় লেখা হয়ে গেছে, এই জন্য আমি ফুর্তি করতেছি। তাইলে তো একটা দল 31st নাইটে হইতো যে যারা রোডে নাইমা বলতো আলহামদুলিল্লাহ 365 কোরআন খতম আমার আমল নামায় লেখা হয়ে গেছে। কয়জন আছি আমরা? কোরআন তো দিছিলেন, পুরো ইখলাস তো এই জন্য দিছিলেন। ওলামা যদি বলে এটা কই থেকে পাইলেন, তো সাহাবীর কল থেকে বাহির হয়েছে। যেদিন সূরা ইখলাস নাজিল হয়, তো সাহাবী রাসূল বলতেছিল, স্লোগান দিতেছিল মদিনার গলিতে, নেমার রব রব্বুনা, নেমার রব রব্বুনা,
জয় আমাদের রবের জয়। সবাই জিজ্ঞাসা করছে তুই স্লোগান দিতেছিস রবের জয়, কিসের বিনিময়ে, কি দেখা বলতেছিস? কয় ইয়াখুজ কালিল ওয়া ইউতিল জাজিল। ছোট্ট একটা সূরা দিছেন, পড়তে দেরি 10 পারা কোরআনের সওয়াব দিতে দেরি করেন না। কোরআন তো এই জন্য দিছিলেন, সূরা ইখলাস তো এই জন্য দিছিলেন। পড়তে পারেন না তাতে তো কোনো আপত্তি নেই, কিন্তু সূরা ইখলাস তো সবাই পড়তে পারে না, পারে না? হ্যাঁ, কিন্তু কয়জন পড়ি? রমজান এই জন্য দিছিলেন, এই জন্য রমজান দিছিলেন, এই জন্য রমজান। রমজানের অর্থ এই জন্যই দিছিলেন যে এই উম্মতের উপরে যে কোনো দিক দিয়া কেউ আঙ্গুল না উঠাইতে পারে, কোনো দিক দিয়া না। এই জন্যই রমজানের অর্থ হলো জ্বালায়া দেওয়া। জ্বালায়া দেওয়া ইংলিশে বলে অটোফেজি। এই জন্য দুনিয়ার এখন শুরু হয়ে গেছে, দুনিয়ার বড় বড় লোকেরা ডেলি রোজা রাখে, ওরা বলে অটোফেজি অটোফেজি। খ্রিস্টান ইহুদিরও রোজা রাখে, ওরা নাম দিছে অটোফেজি। অটোমেটিক শরীরের ভিতরে যা আছে সব পুরা যায়, ওরা অন্যদিকে মুরাদ নিছে। আর আমাদের মুরাদ হলো জ্বালায়া সব শেষ করে দেয়। জীবনের যত দিকের দুর্বলতা আছে, গুনাহ আছে, যত দিকের দুর্বলতা, একটা বান্দা হওয়ার জন্য যা দরকার সব গুনাহকে জ্বালায়া নিঃশেষ করে দেয় রমজান। সব ঘাটতিকে জ্বালায়া শেষ করে দেয়, সমস্ত ঘাটতিকে দূর করে দেয়। এই জন্যই তো আল্লাহ 70 গুণ বাড়ায়া দিছেন। বাড়ানোর পরেও আমার মনে হয় আল্লাহ ভাবছেন বন্ধুর উম্মত 58 মাস দেই তো দেই কি করা, বন্ধু না নারাজ হয়ে যায়, উম্মত না প্রশ্ন উঠায়া দেয়, এত ভালোবাসেন, এতটুক দিলেন শুধু। তো আল্লাহ বলে আরো 58 মাসের সাথে আরো 1000 মাস যোগ করে দাও। কি বুঝাইতে পারছি? লাইলাতুল কদর রমজান এই জন্য দিছিলেন। কিন্তু আফসোস আমার জাতি তো রমজানও 50% নামাজ পড়ে না। পায়ে হাত দিয়া বলি আপনাদের, পায়ে হাত, রমজান পাইলাম, বেশি দিন নামাজ পড়তে হবে না। এই উম্মত যদি 7 দিনও বা জমাত নামাজ পড়ে, 7 দিন বা জমাত, তাহলে 70-এর হিসাবে 490 দিনের নামাজ কমপ্লিট হবে। 490 দিন। বৎসর কয় দিনের? বৎসর 365। 7 দিনে নামাজ কমপ্লিট হইল কয় দিনের? কত? আরে বলেন না। 400 কেন? 7 7 49, 4 7 490 দিনের নামাজ কমপ্লিট হলো। আল্লাহ যদি এই উম্মতকে কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করে, তোর জন্য তো সুযোগ দিছিলাম, ভালোবাসায় পড়া, মহব্বতে পড়া, আদরে পড়া, স্নেহ কইরা, তোকে তো সুযোগ দিছিলাম 7 দিন যদি তুই রমজানে পড়তি, তাইলে 49 490 দিনের নামাজ লেখা হইতো। বৎসর 365 দিন, আরবিটা বাদেই দিলাম, আরবি তো 356 দিনে 1 বৎসর হয়, ইংরাজি ধরলাম 365। 490 থেকে 365 বাদ দে, তারপরে তো তোর আমল নামায় ফরজের একটা ঘাটতি থাকতো। রমজান দিছিলেন আল্লাহ এই উম্মতকে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার কারণে। কিন্তু একটা কথা, এটাও তো প্রবাদ বাক্য সত্য, সবার কপালে বলে সব শোভা পায় না। আমাদের কপালও মনে হয় শোভা পায় নাই। প্রবাদ বাক্য আছে কি বলে সবার কপালে শোভা পায় না, আমাদের কপালও মনে হয় উম্মত হওয়া শোভা পায় না। রমজানেও এই উম্মত, রমজানেও এই উম্মত 100% নামাজ পড়ে না। সত্য এটাই, যারা পড়ি না তারা অপেক্ষা করি। সত্য এটাই, কিয়ামতের মালিক আল্লাহ বটে আমি মানি, মালিক ইয়াউমিদ্দিন, এটা নামাই না কোনো রাস্তা নাই।
কিন্তু কিয়ামতের বাদশা কিন্তু আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের রাজা। এই জন্যই আল্লাহর রসুল বলছেন লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৪ জন উলুল আজমি মিনার রসুল, আরো বাকি ৩টা বড় কিতাবের মালিক আছে যাদের উপরে নাজেল করা হয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ কাউকে এই কথা বলবেন না, সালতু তা সাফি তু সাফা, সুপারিশ করলে চাইলে দিব, সুপারিশ করলে মঞ্জুর করব। কাকে চাবেন, কতটি চাবেন, চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। সালতু তা সাফি তু সাফা, আপনি না আমাকে দুনিয়াতে থাকতেই বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করবেন। আপনি না আরশে আসার পরে আমাকে বলছিলেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আমি মিজানের কাছে যাব, পাল্লা যদি সামনে না ঝুঁকে আমি চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝুঁকে। আমি সুপারিশ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝোঁকে। বলে তারপরে আইসা বসেন, বলছে না আমি মিজানের ওইখানে পুলসেরাতের ওইখানে ছুটা যাব। কেন? উম্মত যদি পার না হইতে পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করাইতে থাকবো, আমি চেয়ারে বসবো না। রমজান এই জন্য দিছিলেন, রমজান এই জন্য দিছিলেন যে পিছনের কিছু না থাকে, এই উম্মতের উপরে কেউ আঙ্গুল না উঠাইতে পারে। সাক্ষী হওয়ার জন্য যা দরকার, যেই কোয়ালিটির হওয়া দরকার, রমজান দিছিলেন ওই কোয়ালিটি অর্জন করার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া আনার জন্য। এই জন্য ব্যবস্থা নিজেই করে দিছেন। রমজান দিছেন তাকওয়া আনার জন্য, তাকওয়া ব্যবস্থা নিজে করছেন। কয়েকটা জিনিস দ্বারা মানুষের ভিতরে তাকওয়া আসে, তাকওয়া কয়েকটা জিনিসের দ্বারা, কম খাওয়ার দ্বারা তাকওয়া আসে। তো সারাদিন ক্ষুধার্ত রাখছেন যাতে ওই কোয়ালিটি আসে, কিয়ামতের দিন সাক্ষী হিসাবে আল্লাহর পাশে গৌরবের মাথা উঁচা কইরা স্টেজে দাঁড়াইতে পারে। এই উম্মতকে আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাবে না, ইনশাআল্লাহ দাঁড় করাবে না। কিয়ামতের মাঠে না, আমাদেরকে তো স্টেজে দাঁড় করাবে। এই উম্মত কবর থেকে উঠবে, সিধা আরশের নিচে যাবে, 60টা গ্যালারি বানানো থাকবে। এক রেওয়ায়েতে আছে রোজাদারদেরকে আল্লাহ ইফতারিও করাবে। দুনিয়ার এই পুরি সুরি দিয়া না, বেগুনি সেগুনি দিয়া না, জান্নাতের জিনিস দিয়ে একটা গ্যালারি থাকবে রোজাদারদের জন্য, এই উম্মতের জন্য। এই জন্য রমজান যে তাকওয়া, মাথা উঁচা করে দাঁড়াইতে পারে। আবার ব্যবস্থা আল্লাহই করছেন, আল্লাহই ব্যবস্থা করছেন, ছাড় দিয়া ব্যবস্থা করছেন, ছাড়। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, অন্য উম্মত রোজা রাখা অবস্থায় কথা পর্যন্ত বলতে পারতো না, কথা কথা নিষেধ। এই জন্য তো মরিয়ম আলাইহিস সালাম বলতেছিলেন ইন্নি নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। বলেও কথা বলা চলবে না, ইশারায় বুঝাইতেছে, বাচ্চারতে জিগাও। আল্লাহ আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, হাজারো জিনিস দিছেন। আগের উম্মতের রোজা ছিল কিরকম জানেন? ইফতার টু ইফতার, ইফতার টু ইফতার টু ইফতার টু ইফতার, ইফতারের পরে রোজা। আমাদেরও ছিল, সাহাবী রসুলের কারণে। হায় হায় হায়, এক সাহাবী ইফতারের আগে ঘুমায় গেছেন, ইফতারের ওয়াক্ত পার হয়ে গেছেন, এর বউ চিৎকার দিয়া উঠছে, অমুকের বাপ অমুক মরল। কেন? ইফতার তো করতে পারে নাই, ও তো রোজা ছিল, রোজা তো শুরু হয়ে গেছে, আবার কালকে ইফতারের সময় খাবে, এটা তো না খায় মেরা যাবে। ঘুমের থেকে উঠছেন, চিৎকার দিছে, অমুকের বাবা অমুক মরল। ওই দিক দিয়ে জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে চলে আসছেন। বন্ধু,
ভালোবাসি উম্মতকে, কাউকে মরতে দিব না। খান, খাওয়া সিস্টেম পাল্টায় দিলাম, সেহরি খাবেন। সেহরি চালু হয়ে গেছে। সেহরি মানি হলো দুপুরের খানা। কি এই জন্য হায় হায়, কতক্ষণ বুঝামু আপনাকে রোজা কি দিছে এই উম্মতকে? এই উম্মতের জন্য সব ছাড় দিয়া দিছেন। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, রাত্রে স্ত্রীর সাথে মিলাও ছিল না, মিলা যেত না রমজান মাসে। এই উম্মতের জন্য এইটাও উঠায় দিছেন। না, তোমরা ভালোবাসার পাত্র, তোমাদেরকে কষ্ট দিতে চাই না। ভালোবাসার পাত্র এই উম্মত, কষ্ট দিতে চাই না, উঠায় দিছেন। বলছে না, মিলতে পারবে রাত্রে, সুবে সাদেক পর্যন্ত খাইতে থাকো, মিলতে থাকো, কোনো পরোয়া নেই। রোজা এই জন্য দিছিলেন যে তাকওয়া, কম খাওয়ায় তাকওয়া আসে, কম খাওয়ায় তাকওয়া আসে, কম ঘুমে তাকওয়া আসে, ইবাদতে তাকওয়া আসে, ইবাদতের মাত্রায় তাকওয়া আসে। অন্য মাসের থেকে 70 গুণ বাড়ায় দিছেন। আচ্ছা, একটা প্রশ্ন করি, জবাব দিতে পারবেন? বলেন তো, কতগুলা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়? কতগুলা মিলাইলে হবে? কতগুলা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হবে? হ্যাঁ, সত্য না? সারা দুনিয়া যতদিন থেকে তৈরি, সৃষ্টি যতদিন থেকে তৈরি, যদিন শেষ হবে, সমগ্র নফল মিলাইলে একটা ফরজ হবে না। রমজানে আপনাকে নফল ফরজ বানায় দিছে। কেন? তৃতীয় ইবাদতের দ্বারা কি হয়? তাকওয়া আসে। কিন্তু একটা মাস তো, এরা তো সব হলো অলস। তা আল্লাহ ভালোবাসার প্রকাশ দিয়া দিছেন, বিকাশ দিয়া দিছেন। যাও, নফলকে ফরজ বানায় দিলাম, ফরজকে 70 গুণ বাড়ায় দিলাম, ইবাদতের গতি বাড়ায় দিলাম। কেননা তোমাদের ভিতরে তাকওয়া আনতে হবে। সিস্টেম আল্লাহ করে দিছেন তাকওয়া আনার জন্য। তৃতীয় তাকওয়া আনার জন্য আল্লাহ এটা করছেন। চতুর্থ তাকওয়া আসে তেলাওয়াতে কোরআন দ্বারা। আপনি বলেন আমি তো পড়তেই পারি না, এই জন্য আল্লাহ সিস্টেম বানায় দিছেন। তারাবি, রমজানে কোরআন শুনতে থাকো, পড়তে না পারো, তারাবিতে দাঁড়ায়া মনোযোগ দিয়া কোরআন শুনতে থাকো। আমাদের দেশের কথা বললে তো বলতেই হয়, আমাদের দেশের জানি না তারাবিতে কোরআন পড়ে না কি পড়ে, আল্লাহই জানে। হুজুরও হাসতেছে, কোরআন পড়ে না কি পড়ে আল্লাহই জানে। মসজিদ আলারও তালাশ করে ওই হাফেজ যে তুফান মেলের মতো পড়তে পারে, 20 মিনিটে 20 রাকাত, আবার 1 পারাও পড়বে, 1.5 পারাও পড়বে। খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়া বলি, কোরআন পড়তে পারেন না। চতুর্থ জিনিস যেটা দিয়ে আমাদের ভিতরে তাকওয়া আসবে, আর ওইটার বিনিময়ে কিয়ামতের দিন সমস্ত উম্মতের সামনে আমরা মাথা উঁচা করে দাঁড়াবো, যার কারণে আল্লাহ আমাদের ইস্তেকবালে গেটে থাকবে। জান্নাতের গেটে আল্লাহ আমাদেরকে ইস্তেকবাল করবে। এই উম্মত পুলসেরাতের কাছে যাবে, কিন্তু দুজক পর্যন্ত এদের থেকে মাপ চাবে। বলবে তোমাদের আলো দেখা মনে হইতেছে তোমরা বড় উঁচা উম্মত হবে, তোমরা দ্রুত গতিতে পার হবে, তোমাদের ধীর গতিতে আমার আগুন নিভা যাবে। তোমাদের কাছে হাত জোর করি, তখন এই উম্মত দ্রুত গতিতে পার হবে। কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ বাতাসের গতিতে পার হয়ে যাবে। দুজক এটাই চিৎকার দিয়া দিয়া বারবার বলতে থাকবে, তা'বুরুনা কাইলা তাশউর, তা'বুরুনা কাইলা তাশউর। তোমরা দ্রুত গতিতে পার হয়ে যাও, তোমাদের ধীর গতিতে আমার আগুন নিভা যাবে। রমজান এই জন্য দিছিলেন, এই জন্য দিছিলেন। এই জন্যই কিন্তু 15 শাবানের যে রাত্র, এটা কি জন্য জানেন? কি জন্য ছিল? হ্যাঁ, কিছু সিরিয়াল আছে, কিছু জায়গায় লাইন ধরতে হইলে প্রস্তুতি নিয়ে ধরতে হয়। কি প্রস্তুতি নিয়ে লাইনে দাঁড়াইতে হয়, লাইনে দাঁড়ায়া প্রস্তুতি নেওয়া যায় না। 15 শাবানের রাত্র ছিল প্রস্তুতির রাত্র।
রমজানের লাইনে দাঁড়ানোর প্রস্তুতির রাত্র ছিল, যেন প্রস্তুতি নিয়ে রমজানের লাইনে দাঁড়াইতে পারি। পা দিতে দেরি, রহমতের চাদরটা যেন আমার উপরে আসতে দেরি না হয়। যখন লাইনে দাঁড়ানো থাকবে তো রহমতের চাদরটা প্রথম তার উপরে আসবে। রহমতের চাদরটা যার উপরে আসবে তার উপরেই মাগফিরাতের চাদরটা এসে লাগবে। আর যার উপরে মাগফিরাতের চাদরটা লাগবে, শেষ 10 দিনে তার নামেই জাহান্নাম থেকে মুক্তির চিঠিটা ইস্যু হবে, পরোয়ানা ইস্যু হবে। বিদায় আসেন, কথার শেষ জায়গায় চলে আসছি। আসেন, 15 তারিখ তো চলে গেছে, জানি না কতটুকু আমরা প্রস্তুতি নিছি আর লাইনে কতটুকু দাঁড়াইছি। যদি নাও দাঁড়ায়া থাকি, চলেন এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করি। রাজি? কে কে রাজি তওবা করতে? দেখি মনের থেকে বলেন যে আল্লাহ আমি তওবা করলাম। বলেন মনের থেকে জোরে। যুবকরাও বলো আমি তওবা করলাম আল্লাহ। যদি মনের থেকে কইরা থাকি, কসম খোদার পিছনেরটা মাফ হয়ে গেছে। লাইনে দাঁড়ানোর জন্য আজকের থেকে অঙ্গীকার করেন যে আজকের থেকে, আসর থেকে আমি রমজানের শেষ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও বাজমাত ছাড়বো না। পারি সত্য ছাড়বো না। আর যদি ছুটেও গেল তো জামাত ছুটলো তো আমি নামাজ ছাড়বো না। কে কে রাজি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। তৃতীয় আরেকটা যুবকদের কাছ থেকে নিব, পায়ে হাত দিয়া। কেন আলফালা ইসলামী যুব সংঘ যুবকদের কাছ থেকে নিব যে আমরা আজকের থেকে রমজানের শেষ দিন পর্যন্ত, ঈদের দিন সহ, আমরা আমাদের নেট গুনার কাজে ব্যবহার করব না। পারবে না? যুবকরা কি বলে পারবা? গুনার কাজে ব্যবহার করব না আমাদের নেট আমরা। আল্লাহ কবুল করো। আরেকটা সবার কাছ থেকে নিব, আজকের থেকে নিয়া রমজান শেষ হওয়া পর্যন্ত। আমি নেট বৈধ বলতেছি না যে এরপরে বৈধ হয়ে যাবে, এই ফতোয়া দিতেছি না। কমসে কম রমজানের প্রস্তুতি আর রমজানের বরকতের কারণে মর্যাদাকে সামনে রেখা, এই মাসের ইজ্জতকে সামনে রেখা, এই মাসের ইজ্জত যে করবে, কসম খোদার, রমজানের ইজ্জত যে করবে, আল্লাহ কাল তাকে ইজ্জত করবে, এতে কোনো সন্দেহ নাই। এমনকি কিতাবে পাওয়া যায় কাফেরকে পর্যন্ত আল্লাহ ইজ্জত করছেন শুধু রমজানকে ইজ্জত করার কারণে। কাফেরকে কিতাবে পাওয়া যায়। শেষটা সবার কাছ থেকে নিব যে আজকের থেকে রোজার শেষ দিন পর্যন্ত আমরা টেলিভিশনে চোখ দিব না। পারবেন? হ্যাঁ। আর রমজান মাসে কোনো ঘরে টেলিভিশন চলবে না। কে কে পারবেন দেখি? হ্যাঁ, অঙ্গীকার, কিন্তু অঙ্গীকার নামান অঙ্গীকার। আপনি 1 মাস করে দেখেন, আল্লাহর দিকে চায়া, আল্লাহর দিকে চায়া, তারপরে দেখেন আল্লাহ কি ব্যবহার করে। হায় হায়, এই উম্মতকে রমজান দিছিলেন আল্লাহ, আফসোসের বিষয়। তো আল্লাহ যতটুকু বললাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।